বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তার নতুন সিনেমা প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এই সিনেমাটি, যার ট্যাগলাইন ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হচ্ছে। এই ঘোষণা শুধু ভক্তদের মধ্যেই নয়, পুরো চলচ্চিত্র শিল্পে এক নতুন আশার সঞ্চার করেছে। ভিডিও এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি নির্মাতা হিসেবে পরিচিত হলেও এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির প্রযোজনায় আছেন শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ ল্যান্ড। এর গল্প লিখেছেন মিসবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্যে তার সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে শাকিব খানকে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে অ্যাকশন মুডে দেখা যাচ্ছে। পেছনে ঢাকার একটি ম্যাপ রয়েছে, যা ইঙ্গিত দেয় যে গল্পের মূল পটভূমি ঢাকা শহর। নির্মাতারা জানিয়েছেন এই সিনেমায় ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন এবং পারিবারিক ড্রামা সবকিছুরই মিশেল থাকবে। পোস্টারে আরও লেখা আছে শহর চিনবে তার আসল নায়ককে, যা শাকিব খানের চরিত্রের গভীরতা সম্পর্কে ইঙ্গিত দেয়। সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এটি দেশের বাইরেও শুটিং করা হবে বলে জানা গেছে। তবে শাকিব খান ছাড়া এই সিনেমার অন্যান্য কলাকুশলী এবং নায়িকা কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে ৩ জন নায়িকা থাকবেন, যাদের মধ্যে একজন কলকাতার জনপ্রিয় অভিনেত্রীও থাকতে পারেন। এছাড়া কিছু রিপোর্টে চীন থেকে কারিগরি সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। ভিডিওতে আরও বলা হয়েছে, শাকিব খান সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্টারটি শেয়ার করে লিখেছেন যে এটি একটি নতুন অধ্যায়ের ঘোষণা। এই ঘোষণার পর থেকেই তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং অনেকেই ধারণা করছেন যে এই সিনেমাটি ঢালিউডের ইতিহাসে একটি মাইলফলক হতে পারে। ২০২৬ সালের ঈদ উল ফিতরে এই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে, যা দর্শকদের মধ্যে এক দারুণ প্রত্যাশা তৈরি করেছে। এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে একটি বড় পরিবর্তন আনতে পারে, কারণ এটি তার গতানুগতিক ধারার সিনেমার চেয়ে কিছুটা ভিন্ন বলে ধারণা করা হচ্ছে। এটি শুধু তার জনপ্রিয়তাকে আরও বাড়াবে না, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরতে সহায়তা করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।